হাসিনা সরকার বাংলাদেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছিল, বাংলাদেশের সামাজিক ন্যায় বিচারকে ধ্বংস করেছিল, তারা বাংলাদেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে বাংলাদেশে বিচার বিভাগকে ধ্বংস করেছে। বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা মাধ্যমে একটি দেশ এগিয়ে যেতে পারে সেইটা বাংলাদেশের মাটি থেকে ধ্বংস করেছে। হত্যা খুন এর মাধ্যমে বিরোধী দলকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা এই হাসিনা সরকার বাংলাদেশের মাটিতে করেছিল। তারা কাউকে রেহাই দেয়নি। তুখোর ছাত্র নেতা, সাবেক ছাত্র নেতা ইলিয়াস আলীকে গুম করে দেওয়া হয়েছিল। ঢাকার কমিশনার চৌধুরী আলম গুম করে দেওয়া হয়েছিল। কুমিল্লার লাকসামের পারভেজকে গুম করে দেওয়া হয়েছিল। এইভাবে শত শত বিএনপি এবং বিরোধী দলীয় নেতা কর্মীকে গুম করে হয়েছিল অথবা হত্যা করা হয়েছিল, যার প্রতিশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই অত্যাচার দেখে আর এটাকে বরদাস্ত করেননি। তিনি এমন ভাবে বিতাড়িত করেছেন, দুনিয়ার ইতিহাসে এই রকম ভাবে পালিয়ে যাওয়ার নজির আর কোন দেশে এখনো হয়নি। কর্মসূচি তারেক জিয়ার লিফলেট আপনারা আগামী দিনে ধানের শীষে ভোট চাই। আগামী দিনে ধানের শীষে ভান্ডারি উনি এবং তারেক জিয়ার একটি ভোট চাই সবার জন্য দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। দেখেন বাবা চাটা পরে উপস্থিত হয়েছেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি 5 বিবি পরীক্ষিত নেতা। এই পথসভায় উপস্থিত 5 বিবি জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আবুল তুষার, জেলা বিএনপি সাবেক রেল যোগাযোগ মন্ত্রী আলহাজ আব্দুল আলিম সাহেবের জ্যেষ্ঠ পুত্র, আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের এ পর্যায়ে প্রথমে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।